নারী পুরুষের চলন বলন ইবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে। ইবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা খুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা খুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল খুইলা চলি, তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা জুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সিজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এ ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, জিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার 2 হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ। কি বরাবর? কান বরাবর। পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার 2 হাত, হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা,
তো যাও আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা তাদের হাত উঠাবে হিজা আসাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদায় আসেনি? বসায় আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হইলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইল, তুমি যখন নামাজ শুরু করবা ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর নারীরা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে পুরুষ বলেন কান বরাবর, পুরুষ আর নারীরা বুক বরাবর। একটা কিতাব আছে নাম মুসান্নাফু আব্দুর রাজ্জাক, এই কিতাবের 3 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে ফালতাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নারী সিজদা করবে জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো? সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম। একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফু ইবনি আবি শাইবা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে নারী তার হাত উঠাবে কিভাবে, নারী তার হাতটা উঠাবে কিভাবে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে। নারী নামাজ পড়বে কিভাবে, সেজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি পারেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, পারবেন নি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়ে সে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? তো রাসূল বলেন নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে কাস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রেও সহায়ক হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়সড় হয়ে নারী তার নামাজ আদায় করবে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো, হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? তো আমি বুঝাইতে চাইলাম ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে দলিল কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। কেউ হাসবো না। নারীরা তাদের 2 পা সজোরে নিক্ষেপ করবে না, যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। এই গোপন সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যেতে পারে, অন্য কেউ হাসাহাসি করতে পারে নারী যদি জোরে হাঁটাহাঁটি করে। তাই আল্লাহ বললেন নারী তার 2টা পাও জোরে ফেলাইতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। পুরুষ দৌড়াইতে পারবে, পুরুষ দ্রুত হাঁটতে পারবে। আল্লাহ বলছেন নারীরা তাদের পাটাও দ্রুত নিক্ষেপ করবে না। তাহলে কি হাঁটার পার্থক্য আসেনি? কেন আছে? এজন্য আমরা যারা স্বামী আছেন, আপনারা আপনার বিবিরে যখন নাকি রিকশা উঠাইতে নিয়ে যান,
আপনারা একটা কাজ করেন, খারাপ কাজ ঠিক করেন না, ছেলেটারে কোলে নেন, বাচ্চাটারে নিয়ে একটু দৌড় দেয়, তো মহিলা কি করবো, উনিও একটু স্পিডে হাঁটে পিছে পিছে আপনার কারণে। ওই যে আপনি একটু দ্রুত দৌড়াইতেছেন, আপনি দ্রুত দৌড়াইবেন না, আপনি আপনার বিবিকে আস্তে ধীরে হাঁটার ব্যবস্থা করে দেন। আপনি দ্রুত দৌড়াবেন না, অটো পাবেন, রিক্সা পাবেন, বাস পাবেন, এশিয়া লাইন একটা চলে গেলে আরেকটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার বিবি যে আল্লাহর হুকুম, নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, আর এই সজোরে নিক্ষেপ করার কারণ যেন আপনি স্বামী না হন, এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বামী আগে দ্রুত দৌড়ায়, তো স্ত্রীও কি করবে, উনিও একটু হাঁটার স্পিড বাড়ায়, এটা আপনার কারণে, এজন্য আপনি দ্রুত হাঁটবেন না। কি কথাগুলো বুঝে আসছে? তাহলে নারী পুরুষের ইবাদতে পার্থক্য, চলাফেরায়ও কি আছে? এবার বলেন, যদি চলাফেরায় পার্থক্য থাকে, পোশাক আশাকে পার্থক্য আছে নি? খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন নিজেদের উপর টেনে নেয়, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। তারা যখন ঘরের বাহিরে যাবে তখন যেন নিজেদের উপর টেনে নেয় তাদের চাদরের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। বলেন আমার সাথে, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে, মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, তারা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে তাদের মাথার উপর, দেখেন কি বলছে, আইয়ুগাত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে তারা যেন তাদের চেহারাটা ঢাকে, এরপর তারা বের হবে। তো বলেন, পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? তাহলে হাঁটারও পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ারও পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীরা যেইভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন মুখ ঢেকে বের হতে হবে, আর 33 নম্বর আয়াতে বলছেন শোনো, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো, এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো, নাউজুবিল্লাহ। মা বোনরা যে জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যেই রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করতো জাহিলি যুগে। আল্লাহ বললেন এই জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে বলেন তো, জাহিলি যুগের নারীদের মতো বের হবে না আমাদের মা বোনরা? হ্যাঁ, প্রয়োজনে বের হলে কি ঢেকে বের হবে? এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছে প্রয়োজনে মুখ ঢেকে বের হবে। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তক্ত করা হবে না, টিজ করা হবে না, ইফটিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান তোমরা মেনে নাও।
আল্লাহর বিধান মেনে নিলে ওই ইফটিজিং বন্ধ স্লোগান এটাও লাগবে না, আল্লাহর বিধান মানলে এমনি বন্ধ হয়ে যাবে। পর্দা ছাড়া আপনি পোস্টারে লেখলেন ইফটিজিং বন্ধ করুন, অথচ আপনার পর্দা নাই, আপনার চেহারা খোলা, চুলগুলা খোলা। আল্লাহ বলছে না চুল ঢাকো, চেহারা ঢাকো, তাহলে তোমাকে ইফটিজিং, তোমাকে টিজ করা হবে না। তোমাকে ফালাই জাইনার অনুবাদ হলো ওই নারীদেরকে টিজ করা হবে না, টিজের বাংলা উত্তপ্ত করা হবে না। তাহলে বলেন তো মুখ ডেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন, এই নিয়তে দাঁড়ায় রয়েছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাইকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়া দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেক দিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই। সবাই দেখে পর্দা অলি আপনার মুখ ঢাইকা ঢাইকা। তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার অমুকে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল। শুধু মুসলিম বান্ধবীরা, অন্যান্য পর্দা বেশিন মেয়েরা বুদ্ধি দিছে মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার আর তোমার মুখে এসিড পড়ার ভয় করবে না। এই মেয়েটার মুখ ঢাকার কারণে ছেলেগুলা খালি তারে তালাশ করে, কোথায় দেখেন তো মুখ ঢাকার উপকারিতা আছে না নাই। তাহলে এবার আপনাদের কাছে শুনতে চাই, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? তো আমি যদি আপনাদের আব্বার মতো হই, আমার সামনে কি মুখ ঢাকা লাগবে কিনা? হ্যাঁ, মনে করেন আমার সামনে একটা মেয়ে, আমি হেরে পড়াইতেছি বালেগা, তো আমি হের শিক্ষক হিসাবে বাপের মতো। আমি শিক্ষক হিসাবে কিসের মতো? তো শিক্ষক হিসাবে বাপ, আপন বাপ তো না। শিক্ষক উনি শিক্ষক, আপন বাপ না। আপন বাপের সাথে পর্দা করা লাগে না, শিক্ষক 100 বার বাপ হলেও পর্দা করা লাগবে। আচ্ছা, সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 4213 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির বিবি সফিয়া। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতবের কন্যা, আরেক নেতার কন্যা। তো নেতার কন্যা মুসলমান হইছে, মুরব্বী সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নেতার কন্যা আপনি বিয়ে করেন, তাহলে তার মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এজন্য এই মেয়েটা যদি আপনার বিবি হয় তো তার সম্মান, মর্যাদা এবং তার মনটাও ভালো থাকবে। এটা সাহাবীরা পরামর্শ দিয়েছেন, যেহেতু সম্ভ্রান্ত বংশের মেয়ে। নবী বিয়ে করছে। মন দিয়ে শুনেন, আমরা এখান থেকে পর্দার বিধান, মুখ ঢাকা লাগবে কিনা এটা আমরা জানবো। বিয়ে করার পর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল মাদিনা বাইনা খায়বার ওয়াল মাদিনা সালাসা লায়াল, 3 রাত অবস্থান করলেন খায়বার এবং মদিনার মাঝখানে। কেন? যে হযরত সফিয়ার সাথে বাসর হবে এবং সফরের মধ্যে এটা। এখন নবীজি বাসর হওয়ার পর পুরুষের পক্ষ থেকে অলিমা খাওয়ানো সুন্নত। ছেলে বিয়ে করার পর যখন বাসর হবে, এরপর ছেলের পক্ষ থেকে অলিমা খাওয়ানো কি সুন্নত। যদিও আমরা বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে 300 জন যাই, আর মেয়ের বাপ ঋণ কইরা 3টা গরু জবাই করে নির্লজ্জের মতো সবাই খাইতে যাই। যাই হোক, এখন ছেলে অলিমা করা সুন্নত, এখন আমরা নাম বানাইছি বরযাত্রী। আমরা খালি উল্টাটা করবো, যেটা নবী কইবো সেটা না, খালি উল্টাটা। আর প্রত্যেক বাপ চিন্তা করে না, আমার ছেলের আজকে বিয়ে করাইছি, 2 দিন পর আমার মেয়েটারও তো বিয়ে দিব, এটা চিন্তা করে না। প্রথমে যখন মেয়ের বিয়ে করাবে কোনো বাপ, তখন মায়ের পক্ষ থেকে আস্তে আস্তে কয়, ছেলেটারে পালছিয়া 25 বছর 30 বছর, তো যাই হোক আপনাদের মেয়েরে দিবেন। একটা ফ্রিজ যদি দেন, এই ফ্রিজ ছেলে ব্যবহার করবেন, আপনার মেয়েই ব্যবহার করবে। আর সোফা টোফা যদি দেন, এগুলো তো আপনারা বেড়াইতে এসেই বসবেন। আর যদি খাট দেন, এটাতে আপনার মেয়েই শুইবে, মানে এর ছেলে শুইব না। তো এইভাবে বলে না, আমরা দেখেন যৌতুক টৌতুক চাই না, নাউজুবিল্লাহ, এটি হারাম প্রথা। তো এমনি আপনার খাট এটা কি যৌতুক, ফ্রিজ এটা কি যৌতুক? তো আপনার টোটাল হয়তো 1.5-2 লাখ টাকা হয়, এটা তো আত্মীয় দিতেই পারে, এটা আনছে মনে করেন ওই কয়া টয়া।
এখন যখন নিজের মেয়ের বিয়ে দিব, ঠিক 180 ডিগ্রি পল্টি নেয় এই মা। নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় 180 ডিগ্রি পল্টি নিয়ে কয় যৌতুক হারাম, কিসের আবার ফ্রিজ। কিন্তু নিজের ছেলের সময় ফ্রিজ নিস। আজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম রাসূলের ওলিমা খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমাতে যখন দাওয়াত দিলাম, ওলিমার মধ্যে গোশত আর রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, এই ওলিমায় গোশত ছিল না, রুটিও ছিল না। ইল্লা আন আমারা বিলালান বিল আদা, রাসূল হযরত বেলালকে আদেশ করলেন, বেলাল দস্তরখান বিছাও। ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, ওলিমায় 3টা আইটেম রাখলেন। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম দস্তরখানায় রাইখা হযরত আনাসকে বললেন, আনাস যাও আমার সাহাবীদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়েই ওলিমা খাওয়ায়া দাও। সফরে ওই আপনার রুটি আর গোশত ব্যবস্থা করা সম্ভব হয় নাই। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিয়ের ওলিমা হবে, দেখেন নবী সফরেও এটা আদায় করতেছে। আমরা টোটাল উল্টাটা, খালি হিসাব প্রথমে বলে যে বরযাত্রী কতজন যাবে। কোনদিন কন্যাযাত্রী এই শব্দটা শুনছেন? উচিত তো কন্যাযাত্রী হওয়া, হয় বরযাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যে বিষয়টা আমাদের বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম যখন ওলিমা খাইতে আইতেছে একের পর এক, আপনারা জানেন ওই যুগে সফরে একদল বাহনে ব্যবহার করত আর একদল হাইটে হাইটে সফর করত। তো সাহাবীরা আস্তে আস্তে ওলিমা খাইতে আসতেছে। এক সাহাবী আরেক সাহাবীরে কয়, আচ্ছা এই যে সফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে নিলেন সফিয়াকে, ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, এই সফিয়া কি মুমিনদের মা, মানে নবীজির বিবি, আর আমাদের মা হবে উনি, নাকি নবীর কোন দাসী? দেখেন কি কয়, এই সফিয়া তিনি কি মুমিনদের মা, মানে মুমিনদের মা মানে নবীর বিবি, নাকি নবীর কোন দাসী? এটা সাহাবীরা কয়েকজন বলা বলি করতেছে। এবার সাহাবীরা নিজেরাই জবাব দিতেছে, শোনো আমরা ভালো করে লক্ষ্য করব। এই মহিলার প্রতি কয় কি, ইন হাজাবাহা ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে, তাহলে বুঝবো তিনি নবীর বিবি আর আমাদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার আড়ালে না রাখে, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে বুঝবো এটা নবীর দাসী। এই দাসীর মুখ ঢাকা লাগবে না, পর্দা করা লাগবে না। ওই যুগে দাসীদের মুখ ঢাকা জরুরি ছিল না, কিন্তু যারা বিবি হবে তাদের মুখ ঢাকতে হবে। তো সাহাবীরা কয় পার্থক্য একটু পরেই হয়ে যাবে, আমরা দেখব যে নবী তার বিবিকে পর্দা করায় কিনা। যদি পর্দা করায় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দা না করে, নারী যদি তার চেহারা খোলা রাখে, তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হবে, এই দাসীদের অন্তর্ভুক্ত। তো সাহাবীরা অপেক্ষায় আছে। ফালাম্মার তাহালা, নবীজি বাহনের উপর উঠলেন, ওয়াত্তাআলাহা খালফা, সফিয়াকে পিছনে বসাইলেন, ওয়ামাদ্দাল হিজাব, পর্দা টেনে সফিয়াকে পর্দার আড়ালে নিয়ে নিলেন। তাহলে বোঝা গেল কি, এটা কি কারণ গেল না আসলো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কোনটা? ইন্না লিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানে কারেন্ট আসছে। আচ্ছা, তো রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকু লাগবে না ভাই, ইকু লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে যখন পর্দার আড়ালে নিলেন, তখন সাহাবীরা বুঝলেন তিনি নবীর বিবি। যদি পর্দার আড়ালে না নিতেন তো তারা বুঝতো তিনি কোনো দাসী। তাহলে বলেন তো মুখ ঢাকার জরুরি আছে না নাই? আচ্ছা, সূরা আহজাবের 53 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখেন। এই আয়াতে আসছে নবীজি সাহাবায়ে কেরামকে মাঝে মাঝে তার বিবিদের কাছে পাঠাইতেন। কেন? প্রয়োজনীয় কোনো জিনিস চাওয়ার জন্য নবী পাঠাইতেন। আবু হুরায়রা বা কোনো সাহাবীকে পাঠাইতেন, যাও আম্মা জানদের ঘরে গিয়ে দেখো যে ওই প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা, এরকম পাঠাইতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না, তখন তোমরা প্রয়োজনীয় জিনিসটা চাইবা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। সাহাবীদেরকে বললেন, যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। আপনারা বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, পানির পিপাসা লাগছে, হঠাৎ এই বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে কেউ আসেন, এক গ্লাস পানির হলে আমার জন্য ভালো হয়। নারী পর্দার আড়াল থেকে সে পানির গ্লাসটা পর্দার এ পাশে রেখে ভিতর থেকে বলবে, হ্যাঁ পানি দেওয়া হয়েছে, আপনি পানি পান করেন। আল্লাহ বলছেন, নারীদের থেকে যখন কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পর্দার আড়াল থেকে সাহাবীরা যখন কিছু চায়, তখন কি আম্মাজানদের শরীরটা পর্দার ভিতরে ছিল আর মাথার চেহারাটা এমনি বাইরে ছিল? হ্যাঁ, চেহারা কি ঢাকতে হবে কিনা? উদ্ভট কথা কোত্থেকে আসতেছে আল্লাহ জানে। হঠাৎ হঠাৎ কয় মুখ ঢাকার প্রয়োজনীয়তা নাই। তো আল্লাহ বলছেন, যখন তাদের কাছে কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। আল্লাহ আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা, খাঁটি পর্দা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কয়, পর্দার আড়াল থেকে পুরুষরা যদি নারীদের কাছে কিছু চাও, আর নারীরা উপাস থেকে কিন্তু নরম ভাষায় কথা বলবে না, কর্কশ ভাষায় বলতে হবে। জি, পানি দেওয়া হয়েছে, নেন খান। কোনো নরম ভাষা না, কিন্তু নারী যখন কোনো পুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায়, নরম ভাষায় বলা যাবে না। কথা বুঝে আসছে? হ্যাঁ। এখন আল্লাহ কয়, এটা বললে কি হবে? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের আর ওই নারীদের অন্তরের পবিত্রতার কারণ বলে আমি আল্লাহ এই পর্দার সিস্টেমের এপাশ আর ওপাশে পর্দা করে কথা বলাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম। কলব পবিত্র থাকবে। সহজে বুঝেন, মোবাইলে হঠাৎ এক নারী কণ্ঠ আর আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, আপনার ঘরে মাত্র 3 জন সন্তান। কয়জন? 3 জন। কিছুদিন পরে আর ঘরে আসে না ঠিক মতো, মানে ভাল লাগে না। ইদানিং ঘটনা কি? স্ত্রীরও ভাল লাগে না, ছেলে মেয়ে কাউরে আর ভাল লাগে না। সমস্যা মনে হয় কোথাও হচ্ছে কি, উনি ওই তালতলায় গিয়া খালি কার সাথে যাই কথা কয়। কি ইদানিং কার সাথে কথা বলেন? না, ওই ব্যবসায়ী পারপাস, ব্যবসায়ী পারপাস সব যাইতেছে। এটা আপনি মানেন আর না মানেন, দুই পক্ষ থেকে যখন নাকি আপনি নরম সুরে কথা বলা হবে, অবশ্যই শয়তান তাদেরকে বিপদে ফেলাবে। সহজ হিসাব। আরেকটা হাদিস শুনেন, বাইহাকি শরীফ, দালাইলুন নবুওয়াহ 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূল ইন্তেকাল করলেন। ওলামা ছাড়া এখানে যারা আছেন, কেউ বলতে পারবেন রাসূল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্যরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাসূলের দেহ মোবারক খাটের উপরে, দেখেন খুব মন দিয়ে বুঝেন, আয়েশার ঘরের দরজা লাগানো, পর্দা ফালানো। আবু বকর সিদ্দিক আসলেন। আসার পর যখন রাসূলের ইন্তেকালের সংবাদ শুনলেন, এটা শুনে আবু বকর সিদ্দিক আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে। কথাটা মন দিয়ে বুঝতে হবে। কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে, মা আয়েশা আমি কি আসবো? আমি আবু বকর। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু পরে বললেন, জি আব্বা আসেন। এখন হাদিসটা পুরানো শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। ফাদাখালা আবু বকর, হযরত আবু বকর ঘরে ঢুকলেন। ওয়ান নিসাউ হাওলা, ওই ঘরের মধ্যে নবীর বিবি, অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়েশা ছাড়া সব বিবিরা নবীর দেহ মুবারকের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হলো, আয়েশা আমি কি ঘরে আসবো? আম্মাজান আয়েশা একটু পরে বললেন, যে আব্বা আসেন। কেন? ফাস্তাতারনা মিন আবি বকরিন, নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন, মুখ ঢেকে ফেললেন।
ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা মুখ ঢাকে নাই, আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো, আয়েশা কেন ঢাকলো না? আলেমরা না বুঝাইলেও সহজে বুঝবেন। আবু বকর ঢুকার পর আম্মাজান আয়েশা মুখ ঢাকে নাই, আর সব বিবিরা মুখ ডাকছে। বলেন তো আপনারা আয়েশা কেন মুখ ঢাকে নাই? বাবা, আর অন্য বিবিরা মুখ ডাকছে পর্দা ফরজ না? এরপরেও কেবল মুখ খোলা রাখতে হবে, কেমনে আর কেমনে গুলো বুঝবেন? রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর ঢুকলেন, সব মুখ ডাকছে, একজন ছাড়া। একজনকে? আমার কন্যা বাপের সামনে মুখ ডাকবে কেন? সহজই সব। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস, 4141 কত হয়? 4141, লম্বা হাদিস। তো লম্বা হাদিস আমরা শুনবো না, শুধু সামান্য একটু 3টা লাইন শুনবো। আপনারা জানেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তো আম্মাজান হার হারায় ফেলছে, গলার হার হারায় ফেলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হার হারিয়ে ফেললেন। হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে, পাওয়ার পর আসছে, আসার পর দেখে কাফেলার সব সদস্যরা চলে গেছে। আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন, যেটা সাহাবায়ে কেরাম এমনি আপনার ওজন করে, আপনার বহন করে বাহনের উপরে উঠায়া দেয়, সে পালকির মতো ছোট্ট ঘরটার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন, মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি। তো আম্মাজান কয়, সাহাবীরা মনে করছে আমি ভিতরে আছি, আসলে আমি তো ছিলাম না। এরা মনে করছে আমি আসি, কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো, এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই, কিন্তু এরা মনে করছে আম্মাজান তো আসি, মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না, এত পাতলা ছিলেন। আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম। তো সাহাবীরা চলে গেছে, সবাই চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইন্না লিল্লাহ, আমি এখন কি করব? নবীজি যখন মদিনায় যাবে, যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না, তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য। থাক, এখানে আমি বসে থাকি, বসে রইছি। মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে, আরো পিছনে একজন সাহাবী ছিলেন, নবীজির নাম সফওয়ান। কি নাম? এই সফওয়ান সবার পরে রওনা করছে, উনি বাহন নিয়ে সামনে যাবে, ওই সাহাবীদেরকে ধরে ফেলতে পারবে উনি। তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবীদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায়। কিরে, কে এটা? সামনে গেছে, আগায় গেছে। আম্মাজান আয়েশা বলেন, আতানি, সফওয়ান আমার দিকে আসছে। আসার পর আরফানি হিনা রাআনি, আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আপনাদের মাথায় প্রশ্ন জাগবে, হুজুর আম্মাজান আয়েশারে সফওয়ান দেখা চিনলো কিভাবে? পর্দা করে নাই? আম্মাজান তো পর্দানিশীন নারী, চিনলো কিভাবে এটা যে আয়েশা? এটা তো অন্য কেউ হইতে পারে, কিন্তু বুঝলো কেমনে এটা আয়েশা? আম্মাজান কয় যে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য আম্মাজান জবাবও দিয়ে গেছে। ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব, কয় দুনিয়ার মানুষ উল্টা পাল্টা ভাববা না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছিল, তাই আমারে চিনতো আমি যে আয়েশা। আজকে আমারে দেখা চিনছে, তোমাদের মাথায় যেন এই কুবুদ্ধি না আসে যে আম্মাজানদের চিন্না ফেললো কিভাবে উনি যে আয়েশা। শোনো, আমি যে আয়েশা, এটা পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখার কারণে সফওয়ান চিনতো আমি আয়েশা। আজকে আমারে দেখা চিনতে পেরেছে আমি আয়েশা, কেন? কারণ আগে দেখছিল আমি আয়েশা, বাকি পর্দার বিধান নাজিলের পরে কিন্তু আমারে আর কখনো দেখে নাই। হ্যাঁ, আজকে আমি ভাবছি এখানে আর কেউ নাই, আমি তো শুয়েছিলাম, মুখ ঢাকা ছিল না আমার। যেই মাত্র সফওয়ান আমারে দেখছে, শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি সফওয়ানকে দেখা সাথে সাথে আমি বললাম, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব। বলেন আমার সাথে বাংলাটা, আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা, ওড়না দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারার সাথে সাথে ঢেকে ফেললাম। চেহারা ঢাকার দরকার কি? পর্দা, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আম্মাজান কয়, খাম্মারতু, আমি ঢাকলাম, ওয়াজহি, আমার চেহারা, বিল জিলবাব, পর্দা দিয়ে, কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে। কেন? আমি তো ওখানে
প্রায় ঘুম ঘুম অবস্থা হয়ে গিয়েছিল আমার, হঠাৎ যখন আমি কাউরে দেখলাম থতমতকে সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম। স্পষ্ট বক্তব্য, চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা খোলা রাখা আর আমি আপনি পুরুষরা একসাথে রাস্তায় হাঁটা, তো পার্থক্য কোথায়? পুরুষ চেহারা খুলে হাঁটবে, নারী চেহারা ঢেকে হাঁটবে। পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয়, পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয়, পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয়, পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে। নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা অ্যাসিড দিয়েছেন, যেই কারণে নারীরা ত্বকের প্রতি বেশি আসক্ত। পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে, এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত। অ্যালকালি আর অ্যাসিড উভয়ের প্রতি আসক্ত হওয়া, এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে, রসায়ন বিদ্যা প্রমাণ করে। একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া, এটা বিজ্ঞানও প্রমাণ করে। তো বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ না, পুরুষ নারী না, একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি, এটা বিজ্ঞানও স্বীকার করে। তাহলে আমগো কথাটা মানতে সমস্যা কোথায়? এটা কে স্বীকার করে? হ্যাঁ, বিজ্ঞানও স্বীকার করে, কেমিস্ট্রি রসায়ন এটা স্বীকার করে। তো দেখেন এখন কি, তাহলে চেহারা আম্মাজান ঢাকলেন, তো আম্মাজান যে চেহারা ঢাকলেন, চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না? আচ্ছা, একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ ইবনু আবিল কুআইস প্রবেশ করলেন। আফলাহ নামে এক ব্যক্তি আমার ঘরে ঢুকার সাথে সাথে ফাস্তাতারতু মিনহু, আমি পর্দার আড়ালে চলে গেলাম। আমার ঘরে এক লোক আসছে, আমি পর্দার আড়ালে চলে গেছি। ওই লোক আমারে কয়, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুক, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন, আমি তো তোমার চাচা। তো যখন বলছে আমি তোমার চাচা, তুমি পর্দা করো কেন, আম্মাজান আয়েশা কয়, মিন আইনা, আমনে আবার আমার কেমনে চাচা হন? আমনের তো আমি কোনোদিন দেখিনি, আমার চাচারদেরকে আমি চিনি, আপনি আমার কেমন চাচা? তো আফলাহ জবাব দিলেন, আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে। আমার ভাইয়ের বিবি যেহেতু তোমাকে দুধ পান করাইছে, সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানি বুঝছিনি, বুঝছেননি? আয়েশা, তোমাকে আমার ভাইয়ের বিবি দুধ পান করাইছে, তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা, সেই হিসেবে আমি তোমার চাচা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আম্মাজান আয়েশা যে জবাব দিচ্ছেন, উনি তখনও মাসালাটা জানতেন না, তাই একটা জবাব দিছে, একটু হাসবেন আপনারা জবাবটা শুনে, বাকি বেশি জোরে হাসেন না, একটু হাসির কথা আর কি। আম্মাজান বললেন, ইন্নামা আরদাআতনিল মারআ, আমারে দুধ পান করাইছে মহিলা, ওয়ালাম ইউরদিনির রাজুল, পুরুষ তো দুধ খাওয়ায় নেই, আমারে দুধ পান করাইছে মহিলা, তো মহিলার সাথে আমার সম্পর্ক হবে, আপনার লোক আমার কিসের সম্পর্ক? আম্মাজান বললেন। ইতিমধ্যে নবীজি বাসায় আসছে, আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহাদ্দাসতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো বিষয়টা জানাইলাম। নবীজি বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ সে আসলে তোমার চাচা। ফাল্লালি যে আলাইকি, সে সমস্যা নেই, সে তোমার চাচা। আয়েশা, বংশীয় কারণে যাদের সাথে পর্দা করা লাগে না, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না, সে আসলেই তোমার চাচা। বাকি এটা বুঝা আমাদের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আম্মাজান প্রথমে পর্দার আড়ালে কেন গেলেন? হ্যাঁ, পর্দার আড়ালে গিয়ে কি মুখটা বাইরে রাখছিল? তাহলে মুখ কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন। আবু দাউদ শরীফের বর্ণনা, উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে, তার ছেলে ইন্তেকাল করছে, তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে। সাহাবীরা কয়, আতাস আলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা, তুমি মুখে নেকাব লাগায় আসছো ছেলের ব্যাপারে জানতে, তোমার মাথা ঠিক আছে? কেন? ছেলে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল, ছেলে মারা গেছে, এই ছেলে মারা যাওয়ার পরেও মুখ যে ঢাকতে হবে এটা তোমার মনে আছে? মহিলারা সাহাবীরা বলতেছে, ছেলে মারা গেলেও তোমার যে মুখ ঢাকতে হয় এই সেন্স আছে তোমার? মহিলা জবাব দেয়, শোনো, বিপদ সন্তানের উপরে আসছে, আমার লজ্জার উপরে এখনো বিপদ আসে নাই। আর কেমনি বুঝাইলে বুঝবো? মহিলা কি কয়, ছেলে মারা গেছে তো কি হয়েছে, বিপদ ছেলের উপরে গেছে, আমার লজ্জার উপরে তো বিপদ আসে নাই, কেন আমি চেহারা ডাকবো না? আর আমাদের এই গ্রামগঞ্জে কোনো ছেলে মারা গেলে আমাদের মা বোনরা পর্দা দূরের কথা মাটিতে গড়াগড়ি করে কয়, আজরাইল আমার ছেলেরে দেখলো আর কাউরে দেখলো না। নাউজুবিল্লাহ, নাজায়েজ, হারাম এই সমস্ত কথা বলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখন বলেন, মুখ ঢাকা লাগবে? তাহলে মুখ এটাও পর্দার অন্তর্ভুক্ত, বলেন মুখ পর্দার অন্তর্ভুক্ত আছে।
ছেলে যখন কোনো মেয়েরে বিয়ে করাইতে নিয়ে যান, আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করাবেন, বিয়ের আগে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাননি? আর কয় না, দেখাইতে নিয়ে যান না? একটা বাড়িতে অনুষ্ঠান হয়, ওই বাড়িতে 2-4 জনের খানার আয়োজন করে, ছেলে যায় গিয়ে মেয়েটারে দেখে। কেন মেয়ের ওই বাড়িতে গিয়ে দেখে গা? চা স্টলে চিপা চুপায় দেখলি তো হয়, বাড়িতে গিয়ে দেখবো কেন? অনুষ্ঠান করে এক জায়গায় দেখবে, দেখে গো আব্বা পছন্দ হয়েছে, বিয়ে করাই দেন, শেষ। হ্যাঁ, কারণ ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায়। এই জন্য বাবা ফোন দেয় মেয়ের যে হ্যাঁ আসেন, আপনারা যে প্রস্তাব দিচ্ছেন আমাদের মেয়েকে আজকে দেখার জন্য আপনারা আসতে পারেন। তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে, দিন করে, তারিখ করে দেখতে যায়। কেন? কারণ শরীয়ত তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত, অন্য সময়ে দেখার অনুমোদন দেয় না। এটা মুখের কথা না, হাদিসের কথা। হাদিসটা শুনেন তাহলে। মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা ইলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তখন ওই মেয়েটাকে দেখা তার জন্য গুনাহ না। তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তখন বিয়ের জন্য ওই মেয়েটাকে দেখা গুনাহ না। এবার আপনারা উল্টাটা বলেন যে বিয়ের জন্য দেখা গুনাহ না, তাহলে অন্য সময় দেখা না। রাসূল বললেন বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখা গুনাহ না, অন্য সময় দেখা অবশ্যই গুনাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 4328 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা পুরোটা মন দিয়ে শুনেন, পর্দার অংশটা সামান্য, বাকি হাদিসটা খুব চমৎকার হাদিস। দেখেন কি বলে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জি'রানা। একটা এলাকা আছে নাম জি'রানা, ওই এলাকায় নবীর সাথে ছিলাম। ওয়া মাআহু বিলাল, রাসূলের সাথে আরেক সাহাবী বিলাল ছিলেন। কয়জন হলো? 2 জন, আবু মুসা, বিলাল। ফাতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। তাহলে আবু মুসা, বেলাল আর এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ আলা তুনজিজুলি মা ওয়া'আদতানি, আমারে যে ওয়াদা করছেন এটা পুরা করবেন না? নবীজি বললেন আবশির, সুসংবাদ গ্রহণ করো। এন গ্রাম্য ব্যক্তি কয় কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি বলেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদটা কি এটাই তো করনা। গ্রাম্য ব্যক্তি বলছে। নবীজি একটু রাগ হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। ফাআকবালা আলা আবি মুসা ওয়া বেলালিন কাহাইআতিল গদবান, নবী একটু রাগ হয়ে আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন। গ্রাম্য ব্যক্তির থেকে চেহারা ফিরায়া এবার বেলাল আর আবু মুসার দিকে তাকায়া বললেন রদ্দাল বুশরা, গ্রাম্য ব্যক্তির সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা সুসংবাদটা নিয়ে নাও, গ্রহণ করে নাও। এখন ওই 2 সাহাবী বুদ্ধিমান কয় কবিল না, সুসংবাদ কি জানা দরকার নাই, আপনি কইছেন এটাই যথেষ্ট, কবিল না, আমরা গ্রহণ করে নিলাম। ফাদআ বিকাদাহিন, পানির পাত্র আনলেন নবীজি। ফাগসালা ইয়াদাইহি ওয়া রিজলাহু, নবী নিজের হাত মুবারক ধুইলেন আর চেহারা ধুইলেন। আমরা কি প্রমাণ করার জন্য হাদিসটা শুনতেছি? পর্দা। কই পর্দার কথা কই? পুরোটা বন্ধ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। রাসূল তার হাত মুবারক ধুইলেন, মুখ মুবারক ধুইলেন, ধোয়ার পর ওয়া মাজ্জা, কুলি করলেন। কুলি করার পর মনে করেন পাত্রে পানি আরেকটু আছে। নবীজি ওই 2 সাহাবী বেলাল আর আবু মুসাকে বললেন ইশরাবা, নাও অতিরিক্ত পানি যা আছে পান করো তোমরা। ফাআফরিগা আলা নুহুরিকুমা ওয়া উজুহিকুমা, আর পানি যা থাকবে এই পানির ছিটা আলা উজুহিকুমা, চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবা তোমরা। স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না। নবী সরাসরি বলতেছে আমি যেই পানিটা উজু করলাম, কুলি করলাম, আর কিছু পানি আছে, এটা তোমরা 2 জন পান করো। পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো? ছিটায় দাও। কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে? পর্দা। এই অবস্থা চলতেছে। ফাফআলা, 2 সাহাবী তাই করলেন, পান করলেন, শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন। ফানাদাতু উম্মু সালমা মিন ওয়ারাইস সিতরি, নবীজির বিবি আম্মা জান উম্মে সালমা পর্দার আড়াল থেকে 2 সাহাবীকে ডাক দিলেন। কোত্থেকে? পর্দার আড়াল থেকে। কোত্থেকে? পর্দা। 2 সাহাবী বেলাল আর আবু মুসা তাদের 2 জনকে ডাকলেন। ডাকার পর বললেন আফজিলা লি উম্মিকুমা,
আবু মুসা বেলাল, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও। তোমরা দুইজন যে পানি পান করতেছো, নবীর বরকতটা আফজিলা লি উম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও। তো মা পর্দার বাহির থেকে বলছে না পর্দার আড়াল থেকে? কেন? মা ছেলের মতো, ছেলেরা মায়ের সামনে আছে আর মা ছেলের সামনে, পর্দা লাগে কেন? হ্যাঁ, নবীর বিবিরা আমাদের মা, বাকি জন্মদাত্রী মা না, জন্মদানকারিনী মা না। এই জন্য নবীর বিবিরা মা হওয়ার পরেও তাদের সাথে পর্দা ফরজ। জন্মদারিনী মা যিনি, তিনি আমার জন্ম দিয়েছেন, তাই তার সাথে পর্দা ফরজ না। তাই ধর্মীয় মা, অমুক মা, তমুক মা, আমি তোমার মায়ের মতো, সবার সাথে পর্দা ফরজ। আমি তোমার বাপের মতো, এগুলার সাথে পর্দা ফরজ। তাহলে মতবাপ, মতমা, পর্দা ফরজ, আসল বাপ আসল মা, সেখানে মাসালা ভিন্ন। কথা বুঝে আসছে? তো চেহারা ঢাকুন লাগবো নি? তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা ছাড়া? তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন, মুসলমান নারী পুরুষ, তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক না? নারী আলাদা আর পুরুষ আলাদা? তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না। আচ্ছা, দুজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে? আদম থেকে বানাইছে হাওয়াকে, আর আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে নারী পুরুষ বানাইছে। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে বলে দিলেন, এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। এবার নবী বললেন, শোনো, আমলের মধ্যে পার্থক্য হবে। তোমাদের সেজদা, পুরুষের সেজদা আলাদা হবে। নারীদের হাত উঠানো, পুরুষের হাত উঠানো আলাদা হবে। নারীর সেজদা দেওয়া, নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে। তাহলে নারীর সেজদা, রুকু, নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। হযরত আলী বলেন, নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। রাসূল বলেন, ওয়াইল, কান বরাবর হাত উঠাইবা, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। আতা ইবনে রবাহ বলেন, পুরুষরা কান বরাবর হাত উঠাইবে, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। হাত উঠানোতে পার্থক্য, সেজদার মধ্যে পার্থক্য, বসার মধ্যে পার্থক্য। তাহলে বলেন, বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি? পর্দা করে, মুখ ঢেকে। কাদের মতো না? জাহিলি যুগের নারীদের মতো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, পর্দার গুরুত্ব অনুধাবন করে সমাজে, এলাকায়, সর্বত্র আমরা মা বোনদেরকে যেন পর্দার আড়ালে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।